নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। সকালের জলখাবার বা বিকেলের টিফিনের জন্যে নিয়ে হাজির হয়েছি একদম ঝরঝরে ও পারফেক্টভাবে ঝাল সুজি বা নোনতা সুজির রেসিপি নিয়ে। ঝাল সুজি বানানোর জন্য আমি 1.5 কাপ সুজি নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সুজিটা 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। সুজি ভাজার সময় খুন্তি অনবরত নাড়তে হবে, না হলে সুজি কড়াইতে লেগে যেতে পারে। সুজিটা ভাজা হয়ে গেছে। সুজিটা এবার অন্য একটা পাত্রে নামিয়ে ঠান্ডা হতে রেখে দেব। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 25 গ্রাম মতন চীনাবাদাম। বাদামগুলো মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতন ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে। বাদামগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে ও 10-12টা কারি পাতা। ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব 1/2 ইঞ্চি আদা কুচি, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি ও 6-7টা কাঁচা লঙ্কা কুচি। লঙ্কার পরিমাণটা বা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। সব কিছু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের গায়ে একটা বাদামি রং আসে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলু, গাজর ও ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি অ্যাড করতে পারেন। দিয়ে দেব স্বাদ মতন লবণ ও পরিমাণ মতন হলুদ। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রায় 10 মিনিট ধরে সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব, যাতে সবজিগুলো গলে যায়। সবজিগুলো গলে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সুজি। এবার সুজিটা সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। সুজিটা সবজির সঙ্গে খুব ভালো করে মিশে গেলে এর মধ্যে অল্প অল্প করে গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে, আর জলটা অল্প অল্প করে সুজির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একবারে পুরো জলটা দিয়ে দিলে সুজিটা দলা পাকিয়ে যাবে, সেক্ষেত্রে সুজিটা ঝরঝরে হবে না। আর এখানে জলের পরিমাণটা দিতে হবে ডবল, মানে 1 কাপ সুজির জন্যে 2 কাপ জল দিতে হবে। আমি এখানে 1.5 কাপ সুজির জন্যে 3 কাপ গরম জল ব্যবহার করেছি। সুজিটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাদামগুলো। বাদামগুলো সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে অর্ধেক পাতিলেবুর রস। লেবুর রসটা ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে ঝাল সুজি বা নোনতা সুজি। দেখতেই পাচ্ছেন যে সুজিটা কতটা ঝরঝরে হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।